সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি সম্পূর্ণ বাংলাদেশে বিতর্কিত একটা অবস্থান সৃষ্টি করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছেন। নিজেদের সঙ্গী সাব্যস্ত করতে তারা আওয়ামী লীগকে কিন্তু প্রতিনিয়ত পুনর্বাসন করে যাচ্ছে। যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য করছে তারা কখনোই ছাত্র প্রতিনিধি পরিচয় দিতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে যেখানে আমাদের সহযোদ্ধারা দিনরাত এক করে রাজপথে অবস্থান করছে, সেখানে বিচারকের আসনে বসে অন্যায়কে ন্যায় করা হচ্ছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে কিন্তু আমরা আশা করেছিলাম যে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটা সুন্দর কক্সবাজার বিনির্মাণের জন্য সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমরা আগাতে পারবো। কিন্তু আমরা খেয়াল করেছি আগে যে পরিকল্পনা হতো তার চেয়ে দ্বিগুণ হারে এখন পরিকল্পনা হচ্ছে। আমরা পরিলক্ষিত করছি অন্যায়ের বিরুদ্ধে যেখানে আমাদের সহযোদ্ধারা দিনরাত এক করে রাজপথে অবস্থান করছে, সেখানে বিচারকের আসনে বসে অন্যায়কে ন্যায় করা হচ্ছে। প্রশাসনের বিভিন্ন গাফিলতির কথা আমরা খেয়াল করছি। কক্সবাজারে প্রশাসনের যে কাজ করতে না চাওয়া অথবা কাজ করতে বাধা প্রদান হওয়া, জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেল পর্যন্ত কাজের জন্য কেন অনীহা, এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট এবং আমরা বারংবার এর সমাধানের জন্য বলে আসছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান হয়েছে বলে আমাদের মনে হয়। সুশীল সমাজে যেসব প্রতিনিধি আছেন সেসব প্রতিনিধি এসব যেন দেখেও দেখছেন না। সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি সম্পূর্ণ বাংলাদেশে বিতর্কিত একটা অবস্থান সৃষ্টি করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছেন। আমরা বিগত কয়েকদিনে দেখছি যে কোনো একটি ঘটনার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা দাঁড় করানো, জোর করে তাদেরকে সেখানে সম্পৃক্ততা দেখিয়ে বিতর্কিত একটা অবস্থানে নিয়ে যাওয়া, এসব করা হচ্ছে শুধুমাত্র বিপ্লবীদের রাজপথ থেকে সরানোর জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ মুখর পরিবেশটা যাতে নষ্ট হয় সেই জন্য বলে আমরা মনে করছি। এবং যেসব সুশীল সমাজ একে হালাল করতে চাইছেন তারা কি উদ্দেশ্যে করছেন সে সম্পর্কেও আমরা অবগত আছি। যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য করছে তারা কখনোই ছাত্র প্রতিনিধি পরিচয় দিতে পারে না। পরিচয় বহন করে ছাত্র প্রতিনিধি বানিয়ে যারাই ডিসি অফিস, এসপি অফিস, সরকারি বিভিন্ন দপ্তরে তাদের পরিচয় করিয়ে দিচ্ছেন, তাদের জন্য লবিং করছেন, সেসবের সম্পর্কে আমরা জানি এবং এসবের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এসব কিছু সচেতন মহল জানার পরেও এসব কিছু আন্দোলন চলাকালীন সময়ে যারা আন্দোলন দেখেছেন, যারা আন্দোলনে ছিলেন, তারা জানার পরেও কেন তা প্রকাশ করার মতো সৎসাহস হচ্ছে না, কেন এসব বিষয় নিয়ে কারো মাথা ব্যথা নেই, এটা আমরা প্রশ্ন রেখে যাচ্ছি। আওয়ামী পুনর্বাসন করা হচ্ছে বিভিন্ন স্থানে, তা আপনারা দেখে আসছেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বিভিন্ন কমিটির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন হচ্ছে, বিভিন্ন স্বেচ্ছাসেবক কমিটি, বিভিন্ন রাজনৈতিক কমিটি, এসবে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগদের পুনর্বাসন করা হচ্ছে। সর্বশেষ আমরা দেখতে পাই যে আগে যেরকম হতো যে পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি টাইপসের যে আমরা একটা অবস্থা দেখেছিলাম, এখনো নিজেদের সঙ্গী সাব্যস্ত করতে তারা আওয়ামী লীগকে কিন্তু প্রতিনিয়ত পুনর্বাসন করে যাচ্ছে। যেসব ছাত্র প্রতিনিধি দলীয় ম্যান্ডেট পূরণের জন্য কাজ করছে তাদের সাথেও আমরা আওয়ামী লীগের বিভিন্ন জনের ঘনিষ্ঠতা এখনো পর্যন্ত দেখে যাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি।